অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রতিনিয়ত ভুল তথ্য ছড়াচ্ছে এবং নতুনদেরকে এই ভুল তথ্যর ফাঁদে ফেলে তাদেরকে এই কাজ করা মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা অনেকে আছি আবার এই ভুল তথ্যগুলো, তাদের এই তথ্যগুলো আমরা শুনে তাদের এই গাইডলাইন গুলো মেনে আমরা কাজ করতেছি, যার কারণে আমাদের পেজে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে, আমাদের কাজ করার জন্য সমস্যা হচ্ছে। দেখেন, ফেসবুকের ভিতরে কোনো জায়গায় কোনো গাইডলাইনে লেখা নাই যে আপনার প্রত্যেকজনের ভিডিও দেখতে হবে, সেখানে রিপ্লাই কমেন্ট করতে হবে, সেখানে আপনার লাভ রিয়াকশন দিতে হবে এবং কমেন্ট করতে হবে। ঠিক আছে, না করলে কখনোই আপনার পেজ ভাইরাল করবে না বা আপনার ভিউজ হবে না, কিছু হবে না। তবে এখানে কিছু কথা আছে, সে কথাটা কি, আপনি যখন অন্যজনের ভিডিও গুলো দেখবেন, সেখানে লাইক কমেন্ট করবেন, তখন আপনার কি, আপনার কিন্তু ভিডিওতে একটু মোটামুটি ভিউজ, একটু ভালো একটু ভিউজ আসবে এবং কি আপনার পরিচিত বাড়বে। আপনার শুধু পরিচিতটা বাড়ানোর জন্য কিন্তু আপনার অন্য ভিডিও দেখতে হবে, সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে, কিন্তু আপনার যে রিপ্লাই কমেন্ট করতে হবে এমন কোনো বিষয় নয়। ঠিক আছে, আপনার রিপ্লাই কমেন্ট আপনার ভালো লাগলে করতে পারেন, না লাগলে না করবেন, তাতে কোনো সমস্যা নাই। আবার অনেকে আছেন যে কি করেন, আপনি একটা পেজ খুলছেন, কিছু ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনি ফলোয়ারের জন্য পাগল হয়ে যাচ্ছেন, মানে আপনার ফলোয়ার লাগবে অতি দ্রুত, আপনার ফলোয়ার লাগবে। দেখেন ভাই, আপনি ফলোয়ারের পিছে না ঘুরে আপনি কন্টেন্টের দিকে একটু ফোকাস দেন, কন্টেন্টটা একটু ভালো করেন, তাহলে আমি মনে করি কি যে এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এবং আপনার যদি কন্টেন্ট থেকে যে ফলোয়ার গুলো আসবে, সেই ফলোয়ার গুলো কখনো আপনার ভিডিও ধাক্কা দেবে না, তারা প্রতিনিয়ত আপনার ভিডিও গুলো দেখবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি আপনি কি করেন, যদি কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করে যদি ফলোয়ার নিয়ে আসেন বা ফলো দিয়ে যদি ফলোয়ার নিয়ে আসেন, সেই ফলোয়ার গুলো আপনার কখনো ভিডিও দেখবে না। ঠিক আছে, আপনার ভিডিও গুলো তাদের কাছে গেলে পরে তারা ধাক্কাতে চলে যাবে। কিন্তু আপনার ভিডিও গুলো যারা ভিডিওটা পুরোটা দেখে যারা সেখানে আপনাকে ফলো দিবে, তারাই কিন্তু আপনার প্রকৃত ফলোয়ার এবং তারাই আপনার ভিডিও গুলো দেখবে। যে কোনো সময় আপনার ভিডিও ছাড়বেন, আপনার ভিডিওর জন্য তারা সবসময় অপেক্ষা করবে যে না, এই ভিডিওটা আমার, ভিডিওটা খুব ভালো লাগে, তার ভিডিওটা আইবো, আমি ভিডিওটা দেখবো, সেখানে লাইক কমেন্ট শেয়ার করবো। ঠিক আছে, এটাই হচ্ছে হলো যারা ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসবে, আপনার কন্টেন্ট যাদের কাছে ভালো লাগবে, যে তারাই কিন্তু আপনাকে ভালোবেসে সেই কন্টেন্ট গুলো দেখে আপনাকে ফলো করবে। যে আপনি এমন কোনো কাজ করবেন না যে মানুষের ঘন্টার পর ঘন্টা লাইভে যা যুক্ত হয়ে লাইভে বসে থেকে সেখান থেকে আপনি বলবেন যে ভাই আমাকে 10টা ফলোয়ার দেন, 20টা ফলোয়ার দেন। ঠিক আছে, এইভাবে দেখেন, যদি আপনি ফলোয়ার নিয়ে আসেন, সেই ফলোয়ার গুলো কখনোই আপনার ভিডিও দেখবে না, বরঞ্চ আপনার পেজের আরো ক্ষতি হবে। কারণ আপনার ভিডিওতে যে পেজে যদি আপনার 10,000 ফলোয়ার থাকে, আপনার ভিডিওতে দেখবেন ভিউজ নাই। কারণ কি কারণেই, আপনার পেজে যে ফলোয়ার গুলো আছে তারা কখন আপনার ভিডিও গুলো দেখে না, তারা প্রতিনিয়ত ভিডিও গুলো দেখে না, না দেখার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো অবশ্যই চেষ্টা করবেন কন্টেন্ট ভালো করার। কন্টেন্ট ভালো করলে এবং কন্টেন্ট থেকে যে ফলোয়ার গুলো আসবে, তারাই হবে আপনার সুন্দর ফলোয়ার এবং তারাই আপনার ভিডিও গুলো দেখবে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।